হ্যাঁ, অফ করবেন না, আপাতত এই জিনিসটা ক্লোজ করে রাখেন। তো ও যা করা হয় না। আচ্ছা ওকে, আমি জাস্ট দেখাইতেছি। তো ফন্টের বিষয়টা যেটা ক্লিয়ার করি, এই যে যখন আসছেন না এখানে, আমার তো ই করা শেষ। তবে টেক্সটে যাব, টেক্সটে গেলে লিখলাম নীলিমা, এই যে এইটা ক্লিক করে জিনিসটাই করবেন, ক্লিয়ার করবেন। তারপর এই যে হালকা বড় করে নিয়ে তবে এইখানে বা এখানে লিখবেন ওই যে ফন্টে যে লেখা ছিল না যে নামটা, অবশ্য মনস্টার না, মনসিরাট। মনস্টার তো ভূত। এই যে এইখানে দেখবেন যে এইখানে কি লেখা আছে, বা এই বানান শহরটা ঠিক আছে, এই দেখে ওইখানে সেই বানানটা লিখবেন। তো আমার এখানে কি লেখা, এখানে সার্চ করলে চলে আসবে এই যে মনসিরাট, ঠিক আছে। বহুত ফন্ট আছে এখানে আমার, নিয়ে নিছি কেমন। আর যখন এই যে মানে একটা সেট করার পরে তারপর এখানে যাবেন এই যে স্টাইলে, তোমার এখানে অটোমেটিক চলে আসবে অনেকগুলো, ব্ল্যাক, সেমি বোল্ড, মিডিয়াম, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। কোন কালার? ও সেম, অপশন সেম। এই যে এখান থেকে এসে যদি ধরি, ও ঠিক আছে। যদি এই অবস্থা করতেছে না, এই অবস্থায় মানে আমি, হ্যাঁ যদি চান যে এই অবস্থায় আমি চেঞ্জ করবো কালার, তখন এইভাবে কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে এইভাবে। অথবা যদি না না, আমি একদম একদম শেষে করবো, তখন করতে হবে কি, এই লেখাটা ই কইরা ক্রিয়েট ই করতে হবে, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করতে হবে। সব ধরার পরে ক্রিয়েট আউটলাইন, তারপর ধারাতে করলেন কি, সব ধরলেন, তারপর এখানে আসলেন, এটা কালার দিলেন, নিয়ে আসবে কালারটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফার্স্টে কয়েকবার ক্লিক করার পরে এই অবজেক্টের উপরে ওটা ওটা আলাদাভাবে একটা ই নিয়ে নেবে, মানে পেজ টাইপের বা মানে একটা লেয়ার নিয়ে নেবে, ঠিক আছে। এখন কিন্তু এই পাশে কোনো কোনো কাজ করবে না, ঠিক আছে। যদি এখানে সাপোজ ধরেন আরো যদি লেখা থাকতো এই পাশে, ধরেন লেখা না, ধরেন এখানে ছবি আছে, ঠিক আছে। যদি আমি এখন এটা এমন ধরি না, দেখছেন এটা কেমন সাদা ই হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মানে কি এটা আরেকটা মানে একটা অন্য অবস্থায় আছে ও। হ্যাঁ, ধরো চাইলে এই একটা ধরলাম, আমি এটা দিলাম মনে করেন বেবি পিঙ্ক, এই দিলাম পার্পেল, দিলাম মনে করেন সবুজ, আবার ধরলাম, আবার দিলাম মনে করেন আমি হালকা এই, বুঝতে পারছেন মানে কেমন করতে হবে এইভাবেই। অথবা যে না আমি এইভাবে করবো না, করবেন কি থাকবে যে মান গ্রুপ কইরা ধরবেন না, করবেন ধরবেন তখন আর ওই ই আসবে না। না ডিভাইড করবেন কেন, শুধু এটা তো টেক্সট, টেক্সট তো এটা থাকবে, টেক্সট তো এটা আসছে ই অবস্থায় আছে, গ্রুপ অবস্থায়, জাস্ট করবেন কি আনগ্রুপ করবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন এই। কোন লোগো? নামান না কেন, নামান না কেন? এখানে আসার পরে কালেকশনে যাবেন, ভেক্টরস ফ্রি, সোশ্যাল আইকন, হুম। এখানে যাওয়ার পরে এখানে যারা আসবে এই যে ভেক্টরসে যাবেন, ভেক্টরসে যাওয়ার পরে চলে আসছে, এখানে ডাউনলোড দেবেন, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে, তারপরে ফাইলে আসবেন, ডাউনলোডে দিয়ে এক্সট্রাক্ট ফাইল, দেন এখান থেকে এই যে আসলো, ঠিক আছে। জাস্ট এদিকে ওপেন করবেন, ওপেন করার পর ধর এই যে একটা আসে কাজ করা, তো বুঝবেন যে এটা কোনটা গ্রুপ করা আছে, কোনটা গ্রুপ করা অবস্থায় আছে, ওইবার নিয়ে কাজ করে বসাই দেবেন, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর নতুন কোনো নিউ কাজ দেবো না কেমন আপনার, আমি কাজ আছে আপনার, জাস্ট আমি একটা নতুন একটা মানে ওই দেখাই দিই, মানে গ্রেডিয়ান কালার কেমন, গ্রেডিয়ান কালার দেখাইতেছি, ওয়েট।
এই যে এইটা একটা গ্যারান্টি, মানে এটা একটা কালার আছে না, আমার কি দেখতেছে এই কালারটা? হ্যাঁ, না এটা বেশি কাজ না, দিই না, দিছিলাম, আমার খেয়াল নেই আমার। না, দেখি দেখি, আছে হালকা, মানে এটা থেকে এটা সোজা, এটা দেখা দিলে আপনার বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইখানেও কিন্তু গ্যারিয়ান কালার, এই দেখাই যায়, এটা এটা বেশি সোজা। এই টাইপের স্টাইল দেখাইলাম না, বাট এটা কাজ কিভাবে করতে সেটা দেখাই দেয়। ঠিক আছে, এই যে আমরা দেখতে আছি কালারটা, ঠিক আছে, এইগুলো বলা হয় গ্রেডিয়েন্ট কালার, মানে একটা মিক্স কালার। হ্যাঁ, আমরা দেখিলে এক সময় যেটা কালার আইসা শ্যাডো হয়ে যায়। এই যে দেখছেন, এই যে এখানে দেখেন, এখানে এখানে গাঢ় হইতে হইতে আস্তে আস্তে ব্লেন্ড হয়ে গেছে, যা আর প্যাকেটে খুঁজে পান নাই না আপনি, এটা দেখেন, এই যে আস্তে আস্তে ব্লেন্ড হয়ে গেছে, এগুলো বলা হয় গ্রেডিয়েন্ট কালার বা ব্লেন্ড কালার। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্টটা বেশি ইউজ করি কাজের ক্ষেত্রে, এইটা আমরা দেখবো কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রেডিয়েন্টের শর্ট ফর্ম হচ্ছে জি। ঠিক আছে, জি। এই যে উইন্ডোজে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট জি লেখা গেল, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই যে মানে গ্রেডিয়েন্ট মেন অপশন হচ্ছে কন্ট্রোল F9, বাট যখন আমি কালার চেঞ্জ করব তো ওই হচ্ছে জি। আমি যেটা পরে দেখাই যাচ্ছি। হ্যাঁ, রেকর্ড হইতে আছে, আমি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো কি করতে হবে ফার্স্টে আমাদের, একটা ধর আমি একটা জাস্ট নিলাম, অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পরে এইখানে আমি এই টাইপের একটা কালার বা শ্যাডো আমি ইউজ করব। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে সারাক্ষণ গুতাই, হবে আবার কালার নেওয়া? হবে না, তার মানে অবশ্যই একটা অপশন আছে। তো এইটা দেখার আগে দেখে নেই এটা কিভাবে দেয়। এখানে তো আমি ফার্স্টে তো আমি এই উইন্ডোজে যাব, যাওয়ার পরে আমার গ্রেডিয়েন্ট অপশন চুজ করতে হবে। ঠিক আছে, এই আমার চুজ করতে হবে, এখানে আপনার মনে আছে ল্যাপটপে, না থাকলে এটা যখন আসবেন আসার পরে এখানে নিয়ে নেবেন। তারপরে এই ধরলাম, অবজেক্টটা ধরছি না, ধরার পরে এই যে একটা টেমপ্লেট টাইপের ক্লিক করব, ক্লিক করার পরে অটোমেটিক ও কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এইখানে এসে না, এখানে ডাবল প্রেস করব, কালার চলে আসছে এখানে, এখানে দিলাম আমি একটা এই কালার। ঠিক আছে, এইখানে দিলাম আমি ধরেন রেড, এই দিলাম। এখন দুটো কালার ব্লেন্ড হয়ে গেছে না, ব্লেন্ড হয়েছে। এখন কালার কি অবস্থায় আছে, এই পাশ থেকে এই পাশ থেকে, মানে এক কথা হয়েছে মিড বরাবর এসে মিশা গেছে, তাই না? তাইলে আমি যদি এখন এটা ধরতে হবে, আমি যদি ধরে যদি এইটা আমি আস্তে আস্তে এই পাশে বাড়াইয়ে দিই, সরি আমি এটা বাড়াই দিই, তখন কি এলো, কমছে, তাই না? আমি যদি একদম এই পাশে নিয়ে যাই তখন কি হবে জিনিসটা, এইটা একদম মানে নাই হয়ে যাবে সময়। ঠিক আছে, অথবা আমি যদি এই জিনিসটা এভাবে বাড়াই দিই, এভাবে হবে, তাই না? এখন এই গ্রেডিয়েন্টে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল। লিনিয়ার হচ্ছে এইটা, হ্যাঁ, ওয়াইড ভাবে যে জিনিসটা, মানে ওয়াইড বা লম্ব ভাবে যে জিনিসটা আমরা কালার মিক্সিং করতে পারবো, এটা বলা লিনিয়ার। আর একটা হচ্ছে রেডিয়াল, মানে মাঝখান থেকে বা রাউন্ড একটা জিনিসটাও কালারটা নিবে। ঠিক আছে, এখন দু এক সময় করতে হবে কি, আমাদের এই কালারটা এইভাবে না, আমাদের কালারটা দু এক সময় বিভিন্ন জায়গায় ঘুরে দিতে হয়। হ্যাঁ, মিক্স করতে হয়, যারা এইখানে কালার এইভাবে না, এই কালার শেয়ারটা পড়বে ওই পাশ থেকে, এই যে এই পিঙ্ক কালারটা এটা যাবে আর একটু কোনায়, আর এই পাশে সবই পড়বে, তখন আমাদের, হ্যাঁ, মাঝখানে না, যদি যদি আবার আপনি যদি রাখতে চান যে না এখানে থাকবে একটু পিঙ্ক, এখানে আবার একটা পিঙ্ক, ঠিক আছে, তখন আপনার এটা আমি পরে আসি, আমি just আগে এটা দেখাই। তখন করতে হবে কি, যদি আমি চাই যে এই কালারটা আমি মিক্সিংটা আমি একটু চেঞ্জ করবো, তো প্রেস করতে হবে জি। হ্যাঁ, জি প্রেস করবে, আসছে না একটা অপশন। এখন আমি যদি মনে করি এই যে এইভাবে প্রেস করে ঘুরাই বাই করি, দেখছেন কেমন কেমন হইতে আছে? হ্যাঁ, এখন আমি যদি চাই যে না এটা আমার হয়ে গেছে পারফেক্ট, এখন আমার একটু মনে করেন কম বেশি একটু মানে ই করা লাগবে, ঠিক আছে, তখন ধরে একটু এটা ধরে সরাই দেব, তাহলে দেখো ও কিন্তু লড়তে আছে। হ্যাঁ, দেখছেন, আমি যদি চাই এখান থেকে করবে এটুকু, চলে আসছে, আসছে না? আসছে তো, এটা হয় না, একটু চাপ পড়ছে এক্সট্রা একটা জিনিস।
আর আমি যদি চাই আবার যে এইখান থেকে আমি সরি আমি যদি চাই আবার এইখান থেকে আমি আবার একটা পিঙ্ক ফেলাবো, তখন করতে হবে আমার এইটা আনতে হবে মাঝখানে, তাই না? আমার আর একটা এক্সট্রা এখানে হ্যাঁ এটা প্লাস চিহ্ন উঠছে, সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যদি কালার ওইটা আমি চয়েস করি আবার করলাম করলাম এটা না, এটা হয় নাই, সিলেক্ট করতে হবে, করার পরে এখানে আবার নিতে হবে, নেওয়ার পরে এই কালার, ঠিক আছে? আবার এটা এম হয়ে গেছে না, আবার প্রেস করে মনে করেন এই যে এখানে আসলাম, তোমার করতে হবে এইভাবে কইরা, আরে ওটা করে নেই আবার, যদি আমি দুই কর্নারে চাই পিঙ্ক রাখতে, এটা হচ্ছে লিনিয়ার করলে জিনিসটা এমন হবে, আমি এই যে চারপাশে আমি রাখছি, এই দেখে এখানে সম্পূর্ণ কাজ হচ্ছে এই সেন্সরে, আপনি এখানে কয়টা পয়েন্ট অ্যাড করবেন, কিভাবে কি করবেন, ঠিক আছে? যদি আমি দেখাই এখানে আমার কিছু ডিজাইন করা আছে গ্যারেন কালারের, আপনার সুবিধা হইবে জিনিসটা বুঝতে। দেখছেন এই কতগুলো কালার এনে অ্যাড করা, অনেক কালার না? এগুলো করছে কি এখন তো এই জন্য আমার কাছে সলিউশন ভালো লাগে না, ওই যে ওই এগুলাই এক লাইনে শেষ, সহজ, ঠিক আছে? এই যে এই টাইপের কাজগুলো এখানে কিন্তু প্রায় 10 থেকে 12টা, আমি যদি আপনার এই ফাইলটা ওপেন করে দেখাই তাহলে আপনি বুঝবেন এখানে কত কালার এনে অ্যাড হয়েছে, দেখছেন? 1 2 3 4 5 6, তো এটা তো আর অ্যাড করলে হয় নাই, মনে করেন এটা অ্যাড করছি, দেখতেছে কোনভাবে ভালো লাগে, এটা আসছে কোথা থেকে দেখেন, এই কালারটা আসছে গেল এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে, এই কালার নিয়ে করতে হয়েছে, ঠিক আছে? তো আমার মানে কি দাঁড়াইলো, এই কালারগুলো তো এখানে নাই, ছিল এখানে এই কালারগুলা এখানে আছে, আছে আছে মানে লাস্টে আছে, কিন্তু প্রথমে আমাদের যে এখানে যে ছিল এখানে কি আছে কালারগুলা, এখানে আছে কালারগুলা নাই। এখন যদি আমি চাই যে এই টাইপের কালার মানে বানাবো, তখন কিভাবে বানাবো, তাই তো? আমি এটা ডিলিট করে নিই। আর যদি কোনোটা একটা এক্সট্রা পড়ে যায় এই যে কলামগুলা, ঠিক আছে, জাস্ট নিচে যদি টান দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি দেখাই এর কাজ, দেখাই লিনিয়ারে, লিনিয়ার কাজকে জি প্রেস করবেন, ওকে এরকম লম্বা লম্বা ভাবে ও জিনিসটাও নেবে, বুঝতে পারছেন? কোনটা এইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাই দিয়েছে, পাবেন না। তো এখন আমার যেহেতু এখানে কালার নাই, কালার আছে, আমার কালার বানিয়ে নিতে হবে, ঠিক আছে? ফার্স্টে এম বা সার্কেল একটা নিলেই হইলো, নিলাম দুইটা, অল্টা প্রেস করে আটা নিলাম, যেহেতু কালার দুইটা, ঠিক আছে? প্রেস করলাম, আই প্রেস করলাম, এখানে যে সর্বোচ্চ কালারটা একটু মাথায় যেটা বেশি ব্রাইট ওই কালারটা আমি নিলাম, আবার ধরলাম, লাস্টে কি আছে, ব্ল্যাকই আছে, তাই তো? ধরলাম, দুটো ধরছি, গেল কই, এই যে কালার টেমপ্লেট, ধরলাম এখানে আসলাম, এখানে অবশ্যই আছে এখানে,
জাস্ট ধরার পর এই যে কিন্তু কিন্তু আপনার ধরা আছে, এখানে ক্লিক করলাম, এই যে ওকে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি এই জিনিসটা আমি করবো, ধরেন এইটাই আমার টেমপ্লেট, ঠিক আছে। ফার্স্টটা কি আসতে হবে গ্রেডিয়েন্টে, এই যে এই অপশনটা, তাই তো, আসলাম, ক্লিক করে ছাড়িয়ে দিলাম, কালার এটা চেঞ্জ হয়ে গেছে না। তবে এইখানে এই আমি, হ্যাঁ আমি এখানে আসার পরে এটার উপরে একটা ক্লিক করলাম, এই কালার নিয়ে সে যা থাকবে এখানে ও কালার নিয়ে নেবে। তারপর এখানে প্রেস করলাম, ডাবল প্রেস করলাম, এটা ধরলাম, আবার এখানে প্রেস করলাম, ধরলাম, ঠিক আছে, হয়েছে না। এখন যদি নিচে যদি ব্ল্যাক থাকে, দেখেন এই ব্ল্যাক থাকলেই হয়েছে, যে মিশে গেছে। এখন এখনো হয় না, যদি আমি চাই আরো আরো ক্লিয়ার করব, এই যে হয়েছে না, এইভাবেই জিনিসটা করা হয়েছে, ক্লিয়ার জিনিসটা, যে কোনো গ্যারান্টি জিনিসটা সেম এমন হইবে। এইটা আমি কইছি কোনো সেম, এটা এইটারই আরেকটা ভার্সন, ধরেন এই এই জিনিসটারই কন্ট্রোল সি কোনো ফন্ট ফেস্ট, যে ক্লিয়ার। বিজনেস কার্ডে মূলত কেউ সহজে কেউ গ্রেডিয়েন্ট ইউজ করে না, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আমি আমি কেন দেখাইছি যে গর্জিয়াস ধর এগুলো করছে, এগুলো তো মনে করেন আমাদের মতো কোনো ডিজাইনার করছে ডিজাইন স্যাম্পলের জন্য, হ্যাঁ। এগুলো আবার একটু অন্য ধরনের কাজ, এগুলো হচ্ছে 3D মকআপ আর কিছুই নাই, এগুলো বাদ দেবো স্ক্রল করে, এগুলো বর্তমানে মেইল নেই, ঠিক আছে। 2D এর বর্তমানে যুগ। কেন দেখাইছি দেখেন, আমি সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া পোস্টে সব হচ্ছে গ্যারিয়ানের কাজ, ক্লিয়ার। সোশ্যাল মিডিয়া পোস্ট মানে কাজগুলো সব হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। এখানে হালকা হালকা গ্রেডিয়েন্টের কাজ আছে, এখানে নাই, এইখানে এই যে এখানে হালকা আছে, এখানে নাই, এগুলো ট্রান্সপেসি কাজ, এগুলা এখানেও নাই। মানে আমার কথা হচ্ছে যে এইখানে আছে, দেখছেন কতগুলো কাজ গ্রেডিয়েন্ট পিছনে, হুম, এগুলো এগুলো হচ্ছে মূলত গ্রেডিয়েন্টের কাজ। বিজনেস কার্ডের আমি আর কিছু আজকের কাজ দিয়ে দিই, ঠিক আছে, যে আপনি আপনার শিখাই দিছি। আগেটা আমি আগেটা আমি আমি একদম ই দিছিলাম, একদম সিম্পল গুলো দিছি, সিম্পল গুলো, হার্ড কাজ সিম্পল গুলো করার পর দেখবেন যে ওগুলো কথা আর ভালো লাগবে না, যেগুলো সোজা। এটা বলতে পারবেন কি মানে কিভাবে করতে হয়। পেন টুলের কাজ, জাস্ট আইকা বা পেন টুল না করলেও আপনি যদি ইনিয়া নেন, চতুর্ভুজ নিয়ে, তারপরে যদি আপনি ওইটা ওইভাবে অ্যাঙ্গেল পয়েন্ট ধরে ধরে রান করে দেন, হ্যাঁ এইটা হয়। অথবা আপনি আইকাই নিন, বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে। যদি যে আপনি যদি আজকে কাজ করেন নাই আগেরটা, তাহলে আমি আপনার কিছু নিউ কাজ দেবো না, কারণ এরপরে কাজ আছে এগুলার। এই যে এই দেখছেন যে এই পাশে ঢুকছে একটা কালো কালো শ্যাডো পড়ছে, হ্যাঁ, না এগুলো আপনি পারবেন না তো, দেখছেন এই যে একটা পিছনে শ্যাডো পড়ছে, এটা আমি দিয়ে রাখি, মানে এটা নেক্সট ক্লাস দেখাই দেবো, পারবেন না, মনে করে দিন কেমন, আমার তো মনে থাকে না কিছু, তাও আমার মনে থাকবে না। এই কাজটা করবেন, ঠিক আছে, এই কাজটা করবেন, এই কাজটা আমি করার শর্টকাট দেখাই দেই। এখানে কি আছে দেখেন, এখানে আসা যায় হইলো এই যে এই সিনোর আছে না, এটা কিভাবে দেবো, এই যে না পেন টুল, পেন টুল, পেন টুল দিয়ে ধরেন আমি এই ব্যাপারটা ই করছি, ঠিক আছে। আচ্ছা কি অবস্থায় আছে, স্টকল অবস্থায় আছে, প্রেস করো ডব্লুতে, কিসে প্রেস করছি, ডব্লুতে, সরি হয় নাই, হলো ওয়ার্প টুল, ওয়ার্প টুল, ওয়ার্প ওয়ার্প,
Where is warp? W না 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 W না, W না, warp tool একটু আনলাম কি গেছে সব আমার তো উত্তরি পেস্টই করা লাগবে আমার ছাতা। দেখেন কি করছে এটা, প্রথমে এটা দিলে ইলিপস নিচ্ছে কেমন নিচে, কালার তো অবশ্যই দিছে এটার। যে কোনটা কালার দিয়ে দাও। এই তো তারপরে করলো কি, ও একটু অপাসিটি ক্যাপাসিটি কমাই নিছে একটু। কমায় নিল, কমতেছে না। অপাসিটি কমে রাখে অপাসিটি, কালারটা চেঞ্জ করি। কমছে, হয়েছে, কন্ট্রোল ডি খালি। কন্ট্রোল ডি। সুন্দর না জিনিসটা? এগুলো তো মোটামুটি মেয়েদের কাজ, ঠিক আছে, এগুলো আমাদের করি না, ঠিক আছে। এই যে আমার কিন্তু আমার একটু শিখাই না ট্রেনারে, তা আমি এটা দেখছি, আমি জানি করছি কোথায় কি কাজ, বুঝতে পারছি। এখন যদি আপনি চান কালার চেঞ্জ করতে, সমস্যা নেই, সবগুলো ধরবেন, তারপর দিয়ে দেবেন মনে করেন কি কালার দেবেন, পিঙ্ক, এটাই দিলেন, এই যে আবার ফুল ধরলেন, ধরার পরে মনে করেন আবার এটা ধরলেন, আবার দেবেন হলুদ, বুড়ো যাইবে না, যার আমি কালার দিলাম। দেখছেন এইখানে এগুলো অনেক কিছু আছে ইউটিউবে, এগুলো আপনি ওই যে মুভি টুবি না দেখিয়া এগুলো দেখবেন, সবকিছু অনেক কিছু জানতে পারবেন, কারণ আপনি মায়া মানুষ, এগুলো আপনার দরকার আছে, এগুলো আহামরি কিছু না। এই যে গ্যারান্টি কালার দিয়ে কাজ করছে, ঠিক আছে, এগুলা অবসর সময় ভালো লাগে না একটু কিছু বানাই, এগুলো ভিডিও করে আমি ইউটিউবে ছাড়ি, এগুলো করবেন সোশ্যাল মিডিয়া মুভি দেখার জন্য না, সোশ্যাল মিডিয়া কাজ কইরা টাকা ইনকামের প্ল্যাটফর্ম, যাতে এইটা এসে বুঝতে পারছে কিভাবে করবেন, তাহলে এইগুলা একটু করে ফেলাইয়েন কেমন। এগুলা কিন্তু সিম্পল কাজ, একটা দিচ্ছে একটা একটা দিয়ে করে জাস্ট টেস্টগুলা এগুলা বুঝছো কিভাবে টেস্টগুলো ক্লিয়ার করতে হয়, টেস্ট ক্লিক ধরে ক্লিয়ার হয়ে যায়, নেক্সট দিন আমি এইটা কাজটা দেখাই দেবো, এই যে ড্রপ শেয়ারের কাজটা দেখাই দিয়ে আমার নেক্সট কাজে মুভ করব কেমন। এটা দিছি দেখে দিছি তো একবার, নেক্সট দিনে এইটা আমি কাজ দেখাইয়া আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে। এই আমার কাজ আজকে এই পর্যন্তই, আপনি করেন না আগের ক্লাসটা, পরে কাজ করেন না, জাস্ট নিউ করে কাজ দিলাম না, নেক্সট ক্লাসে আমার কাজ ঢুকবো চলো ইসে সোশ্যাল মিডিয়া পোস্ট না ইসে ঢুকবো আর কি, ওই যে ব্যানার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।